আসসালামু আলাইকুম দিনজি সকলকে স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া যেগুলি জেলার কথা বলবো, এগুলি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং দীর্ঘ 105 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, ভোলা এগুলি জেলাতে যদি আপনাদের ঘরবাড়ি পুড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এই মুহূর্তে আছি বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে কি পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ সৃষ্টি হয়ে 105 ঘন্টা বাংলাদেশে ধেয়ে আসছে কালো মেঘ ধারণ করে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ হবে। আমি যেগুলি জেলার কথা বললাম যে চলুন এগুলি জেলাতে এখন সরাসরি আমরা ঢুকে যে দেখে আসি কেমন ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং দাম খাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদপুর আগামীকাল শুক্রবার 10 জুলাই সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিম্নচাপ থাকবে, দীর্ঘ 105 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা যেহেতু কিভাবে বুঝবেন এগুলি আমি আপনাদের কাছে ভালো করে শেয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে যে এগুলি লাল কালার যেগুলি চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলি আসলে নিম্নচাপ। চাঁদপুরে আগামী 105 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। কুমিল্লা, খুলনা, ঝিনাইদহ, ঢাকা, বরগুনা, টাঙ্গাইল এগুলি জেলাতেও আগামী 105 ঘন্টা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, মাদলাগাঁও, ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, নোয়াখালী এগুলি জেলাতেও ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং দাম খাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আজকে যেগুলি বাংলাদেশের যেগুলি জেলার কথা বলবো এগুলি জেলাতে যদি আপনাদের ঘর বাড়ি পড়ে যেতে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এখন আমরা সরাসরি চলে যাবো বাংলাদেশ রাজশাহীতে। রাজশাহীতে কত পার্সেন্ট পানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কত ডিগ্রি সেলসিয়াস থাকবে, দিনের তাপমাত্রা থাকবে সেগুলি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এই শুক্রবার 10 জুলাই সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি না, তবে দুপুরের পর থেকে সন্ধ্যা 6টা, 7টা, 8টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। নাটোর, সিংসারা, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ এগুলি জেলা তো রাজশাহী জেলার বিভাগে এগুলি যে বিভাগেও ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা ফুটেজটিতে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের 64 জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। আজকের যেগুলি আপডেট ছিল এগুলি আপডেটে আপনাদের যেহেতু ঘর বাড়ি পরিচয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। বাংলাদেশের 64 জেলাতে যেগুলি দেখাইলাম সরাসরি বাংলাদেশে কোন জায়গাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় কোন পাশে যাবে আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি। কক্সবাজার, ঢাকা দিয়ে ডাইরেক্ট চলে যাবে রাজশাহী, ঢাকা, রাজশাহী এগুলি যেগুলো যেগুলো জেলার নাম কথা বললাম এগুলি জেলাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। সরাসরি কক্সবাজার দিয়ে ঢোকার সম্ভাবনা রয়েছে। আজকের ছিল 64 জেলার আপডেট। আজকে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ফুল ভিডিও ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।